আজকে অনেক দিন পর রান্না করলাম এরকম দেশি হাঁস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল একটা দেশি হাঁস। হাঁসটা ভালো করে ড্রেসিং করে নিয়েছিল। হাঁসের গায়ে তেমন একটা লোম ছিল না, যাও তো একটা ছিল। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগুনে পুড়িয়ে নিয়েছিলাম। তো হাঁসটাকে আমি দেখেন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই হাঁসের আমি যে সমস্ত মশলা দিয়েছিলাম এগুলো সাধারণত মানুষ যে কোনো মাংস রান্না করলেই দেয়, তবে এখানে যেহেতু হাঁসের মাংস সেই জন্য এখানে মশলার পরিমাণ একটু বেশি দিয়েছিলাম, কারণ কম দিলে আবার হাঁসের মাংস একটা গন্ধ গন্ধ লাগে। জিরা বাদে সমস্ত মশলা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম, এবং মাংসটা কিন্তু আমি হাতে মাখায় রান্না করেছিলাম। হাঁসের মাংস কিন্তু কষিয়ে রান্না করলে ভালো লাগে না, হাতে মাখায় দিলেই বেশি মজা হয়। আর আমার মাংসটাও কিন্তু আজকে অনেক মজা হয়েছিল। আর এই মাংসে কিন্তু আমি তেমন একটা তেল দিই নাই, কারণ যেহেতু হাঁসে অনেক তেল থাকে, ওই তেলটা দিয়ে অনেক তেল হয়ে যায়, সেই জন্য আমি বেশি তেল দিই না, অল্প তেলে মাংসটা রান্না করেছিলাম। আর ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে হাঁসের মাংস খেতে বেশি মজা হয়। আর এখানে আমি চুলায় কিন্তু কড়াইতে দিয়েছিলাম সরিষার তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করি নাই। সরিষার তেল দিলে যে কোনো রান্নাই বেশি মজা হয়। আর এই হাঁস খাওয়াটাই কিন্তু অনেকে অনেক ঝামেলা মনে করে, হাঁস খেতে চায় না, ভাবে হাঁস কাটতে বাছতে অনেক সমস্যা হয়, সেই জন্য অনেকেই খায় না হাঁস। কিন্তু আমার কাছে হাঁসের মাংস খুব ভালো লাগে। আর যদি বাজার থেকে ড্রেসিং করে আনে তাহলে তেমন কোনো সমস্যাই থাকে না এটা পরিষ্কার করে নিতে। হালকা দু একটা লোম থাকে, ওটা নিজে হাতে বেছে নিলে হয়ে যায়। অনেকে আছেন যে হাঁসের মাংস খাওয়ার জন্য সেই 300 ফিটে যায়, অথচ আমার মনে হয় 300 ফিট না গিয়ে যদি আমার মতো এরকমভাবে রান্না করে ঘরে রুটি বা ভাত দিয়ে খান তাহলে কিন্তু সেটাই বেশি মজা লাগবে বাহিরের হাঁস খাওয়ার চাইতে। আর আমার কাছে এটাই সহজ লাগে। আর আমি কখনো বাহিরের হাঁস খাই না, কারণ আমার কাছে ভালো লাগে না, মনে হয় ঠিক মতো হয়তো পরিষ্কার করে না বা ময়লা টলা থাকে এরকম মনে হয়। মাংস কিন্তু কষাতে কষাতে মাংস থেকে তেল বেরোতে শুরু করেছি, আস্তে আস্তে আরও তেল বের হবে। আর এই মাংসে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কিছু আলু দিয়েছিলাম, যেহেতু আমার ঘরের সবাই আলু পছন্দ করে, আর হাঁসের মাংস আলু দিলে খেতেও মজা হয়, সেই জন্য আমি এখানে কিছু আলু দিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন, কথা বলতে বলতে আমার হাঁসের মাংস কিন্তু প্রায় রান্না শেষের দিকে। আর দেখেন হাঁসের মাংস দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ মজা হয়েছিল। তো আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।